এইভাবে কেটে গেল দীর্ঘ কয়েকটি বছর। শুরু হচ্ছে 25 বছর পর। ধূপকাঠি চাই বাবু, ধূপকাঠি। সুগন্ধি ধূপকাঠি আছে, এই যে দাদা ভাই দেবেন নাকি একটা ধূপকাঠি? ও দিদি ভাই দিন না একটা ধূপকাঠি। না না না, একদম ঠকবেন না, একবার বিশ্বাস করে দেখুন, একদম ঠকবেন না। ধূপকাঠি পালাচ্ছে পালাচ্ছে, আপনি পরে বলছি, তারকে আমাকে একটু লুকানোর ব্যবস্থা করে দিন তো। কোথায় কোথায় লুকাই বলুন তো? এই আপনার পেছনেই লুকিয়ে পড়ি। আরে আরে কে বলুন তো আপনি এইভাবে আপনি আমার পেছনে লুকিয়ে পড়ছেন? শুনতে পাচ্ছেন না? ওরা আমাকে ধরার জন্য এখানে আসছে। ওরা ওরা কারা? কেন আপনাকে ধরে চলে আসছে? ওরা মানে আমার বাড়ির লোকেরা। আপনার বাড়ির লোকেরা? হ্যাঁ, আমাকে জোর করে আমার অপছন্দ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তাই আমি ছাজনাতলা থেকে পালিয়ে এসেছি। কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তা না হয় বুঝলাম, কিন্তু তা যখন হয়নি তখন বাড়ির পছন্দ করে ছেলের সঙ্গে বিয়ে করা উচিত ছিল। এইভাবে পালিয়ে আসাটা আপনার একদম ঠিক হয়নি। শেষ পর্যন্ত আপনি ওই কথা বলছেন। আমি এখন কোথায় যাব গো? চুপ করুন, আপনাকে না খেয়ে কান্না কান্দবে না। যান, বাড়ি ফিরে যান। আবার কাঁদে, চুপ। চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, আমি যাব না। যাবেন না মানে? ওরা আপনি বাড়ি ফিরে না গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন যে ছেলেটির সঙ্গে বিয়ে হবে তার সামাজিক সম্মানের কথা? ওসব কথা ভাবতে আমার বই গেছে। আমি বিয়ে করব না, ব্যাস। বললেই হলো? আমি আপনাকে জোর করে আপনার বাড়িতে দিয়ে আসবো। বলি, কেমন করে জোর করবেন? জোর করলে তো আমার গায়ে হাত দিতে হবে। আমার গায়ে একবার হাত দিয়ে দেখুন না। ওই শ্লীলতাহানির কেসে 6 বছরের জন্য জেলে পাঠিয়ে ছাড়বো। আচ্ছা, মুশকিলে পড়ে গেল। আচ্ছা, এখন আপনি কি করবেন? কোথায় যাবেন? কি করি বলুন তো? আপনি আমাকে জিজ্ঞেস না 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 না, ও পাড়ার মদনাকে জিজ্ঞেস করছি। শালা ভজা একটা। আপনি ছাড়া আমার সামনে আর কে আছে শুনি যে আমার সমস্যার সমাধান করবে? আরে ব্যাস ব্যাস ব্যাস, আপনাকে আর কান্নাকাটি করতে হবে না। আপনি মনে একটা কাজ করুন, আপনার ভালোবাসা মানুষের কাছে পালিয়ে যান। এতক্ষণই একটা ঠিক কথা বলেছেন। আসলে প্রেমিক তো, তাই প্রেমিকার কথা ঠিক বুঝতে পারবেন। মানে আপনি যেভাবে হ্যান্ডসাম দেখতে, তা প্রেমিক হয়ে যান। তাই ভাবছি প্রেমিকের সঙ্গেই পালাই। হ্যাঁ, তা যান। তবে চলো। নয়, হ্যাঁ, আমার আগের প্রেমিকা তো তোমার মতো তো হ্যান্ডসাম ছিল না, তাই সিদ্ধান্তটা আমি চেঞ্জ করে ফেললাম। পালাতে যদি হয় আমি তোমার সঙ্গেই পালাবো। আচ্ছা, আপনার মতলবটা কি বলতে পারেন? ওই যে তোমাকে নিয়ে পালানো আর বাড়ির লোকের কাছে ধরা পড়ে বলে দেওয়া তুমি আমার প্রেমিক। এতক্ষণ আপনি তো আমার সঙ্গে নাটক করছিলেন। আসলে আপনার প্রেমিক টেমিক কেউ নেই। ছিল তো, কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন আর সে নেই। এখন তুমি আছো আমার হৃদয় প্রাণ জুড়ে, শুধু তুমি আর তুমি। চুপ, একদম চুপ। দারিদ্র কাকে বলে জানেন? অভাব কি জিনিস কোনোদিন নিজের চোখে দেখেছেন? বেকারত্বের জ্বালা কোনোদিন অনুভব করেছেন? আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অনুভব করেছি। পেটে খিদে থাকলে না ওইসব প্রেম ভালোবাসা ছাল্লা গলে পালিয়ে যায়। পারবেন পারবেন খালি পেটে প্রেম নিবেদন করতে, ভালোবাসার স্বপ্ন দেখতে? সে হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? জবাব দিন বলছি। আরে খালি পেটে প্রেম করবো কেন? দেখে তো মনে হচ্ছে তুমি একজন শিক্ষিত, তুমি চাকরি করবে। চাকরি? আরে চাকরি তো এখন আকাশের চাঁদ, যাকে দিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবে ধরা যায় না। সরকারি বেসরকারি সমস্ত চাকরির দরজা এখন 90 বোর্ড ঝোলানো। সবই তো এখন ডিজিটালাইজেশন। এই মানুষগুলোর চেয়ে ওই যন্ত্রের কদর অনেক গুণ বেশি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার কথা কার খিসে যায়? এখন তো চাকরির নামে প্রহসন চলছে। বেকাররা ফিস দিয়ে চাকরি পরীক্ষায় বসছে, কিন্তু কে যে চাকরি পাচ্ছে তা কেউ বলতে পারবে না। বেকার সমস্যা দিশা কোথায়? হতাশা নৈরাশ্যে যুব সমাজ দিকভ্রষ্ট। এই নৈরাজ্যের দেশে আর শুধু নেই আর নেই আছে, আর সেটা পেতে হলে নৈরাশ্যকে বিসর্জন দিতে হবে, মন থেকে মুছে ফেলতে হবে হতাশকে। দেশকে সমাজকে এতটা নেতিবাচক ভাবার সময় এখনো আসেনি। আর আসেনি বলে রাতের অন্ধকারকে দূরে সরিয়ে সকালে রক্তিম সূর্য উদয় হয়। ঝরা পাতার আড়ালে উঁকি মারে নবকিশলয়, শুকিয়ে যাওয়া ফুলের ডালে আবার ফোটে ফুল। সমাজের বুকে যে অন্যায় অত্যাচার অবিচার চলছে, তা একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে গড়ে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে গড়ে। ভিন্ন মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু স্যার,
এই অনিশ্চিতের হাতে জীবনকে সঁপে দিয়ে তো আর বসে থাকা যায় না। কাল যা করার কাজ আজ না করলে এই জীবনটাই যে অনিশ্চিত হয়ে যাবে। করবেন, নিশ্চয়ই করবেন, তা না হলে তো জীবন থেমে যাবে, অন্ধকারে হারিয়ে যাবে মানুষ। শিক্ষা চেতনা দিয়ে এই সমাজকে গড়ে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। ক্রিয়ান হন, সফলতা আসবেই আসবে। এনিওয়ে, আপনারা নিশ্চয়ই সদ্য বিয়ে করেছেন। বিয়ে? না না স্যার। দেখুন না স্যার, সকালেও আমাকে বললো তুমি কনের সাজে বেরিয়ে এসো, আর আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করব। আর এখন নানা ও ছেলে আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। আচ্ছা, না না স্যার, আপনাকে মিথ্যে ভুল বুঝে। দেখছেন স্যার, দেখছেন আপনার সামনে কেমন উল্টো পাল্টা কথা বকছে। ওকে বিশ্বাস করে আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন যদি ও আমাকে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে যে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না স্যার। আপনি ওর বিচার করুন স্যার, আপনি ওর বিচার করুন। না ইয়াংম্যান, এইভাবে একটা মেয়েকে ঠকানো ঠিক নয়। প্রেমে কাটা থাকতে পারে, ভালোবাসায় থাকতে পারে মান অভিমান, তাই বলে সত্যকে অস্বীকার করা ঠিক নয়। আমি আইনের রক্ষক হয়ে তা হতে দিতে পারি না। ঠিক বলছেন স্যার, ঠিক। দেখ, শত দেখ তো। Shut up! আর কোনো কথা নয়। যদিও আমি আপনাদের অপরিচিত, তবু সিনিয়র হিসেবে বলছি, ভালোবাসার মানুষকে কাছে টেনে নিন। ঠিক আছে, আমি আপনাদের মিলিয়ে দিচ্ছি। আশা করি এইভাবে হাত ধরাধরি করে সারাটি জীবন কাটিয়ে তুলবেন। আপনি বদলি হয়ে নবগ্রামে যাচ্ছি। আমার বোন বিউটি জিনিসপত্র নিয়ে অনেক আগে স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন ধরার তাড়া আছে, তা না হলে আপনাদের বিয়েতে কবজি ডুবে পেটটা ভরেই খেয়ে যেতাম। কেমন আসি? স্যার, পরে থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। তা কি বুঝলেন মশাই? বেশ মজার মানুষ, তা তখন তো বেশ পাকা অভিনেত্রীর মতো অভিনয় করলে। এটা করা কি খুব প্রয়োজন ছিল? ছিল তো, দেখলাম তোমার ভালোবাসার গভীরতাটা কতখানি। তা কি থাকলে? সে পরে বলছি, তার আগে বলো তো, যা দাদা বিরাট বিজনেসম্যান, যে নিজে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে, সে হঠাৎ ধূপকাঠি নিয়ে এই রাজপথে। ধরে নাও এটা একটা অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। এই চাকরির আকালের বাজারে এটা একটা প্রতীকী প্রতিবাদ। এই যুব সমাজকে সেলফ-হেড হতে অনুপ্রাণিত করা। কেউ যদি চপ ভাজে কিংবা হকারি করে অথবা ছোটখাটো ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাতে লজ্জার কি? তাই বন্ধুরা মিলে এই রাজপথে নেমেছে। পথেই মানুষকে সঠিক দিশা দেখা। প্রতিকূলতাকে জয় করতে হলে এই পথেই নামতে হবে। যেমন আমি আমার যুদ্ধের নতুন খোঁজ পেয়ে গেছি। কি পেয়েছো তুমি? আমি 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 ভিডিওর জন্য সিলেক্ট হয়ে গেছি। হ্যাঁ গো হ্যাঁ, আর এই খবরটা দেওয়ার জন্য তো এখানে আসা। তারপর তো সাতকাণ্ড রামায়ণ হলো, সে যাকে এই আনন্দ। আমার জয়েন্ট লেটার এলে না, আমাকে যে আমার কাজে জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ, সে তো যাবে। তোমার কর্তব্যের পথ মসৃণ আর কুসুমাতীর্ণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ব্যাস, শুধু এইটুকু, আর কিছু নয়। আর কি থাকতে পারে? আছে গো আছে। আমার একদিকে যেমন আছে আমার কর্তব্য, অন্যদিকে আছো যে শুধু তুমি। ময়না, একদিকে আছে আমার দায়িত্ব, অন্যদিকে যে আমার প্রেম, ময়না, আমার ভালোবাসা। এই আনন্দ, তুমি জানো আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি গো। ঘর বাঁধার স্বপ্ন। ময়না, সেই ছোট্ট কুঁড়ে ঘরে জনম জনমের সাথীতে থাকতে দিয়েছি শুধু তুমি আর আমি। ময়না, আজকে এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। ও, আর কারো দিনে তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে, জানাবো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। ও
জানি না কিভাবে মন পেলো যে নতুন জীবন যে কথা বলে যায় যে কথা বলে যায় কথা সে আর থাকে না গান হয়ে যায় আজকে শুধু এই দুজনা আর কারো দিনে তো নয় ও কারো দিনে তো নয় আর কারো দিনে তো নয় না 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 আমি কারো ইচ্ছা মতন বন্দি পাখি হয়ে জীবন কাটাতে পারবো না জীবনটা সম্পূর্ণ নিজের তাই তাই একে উপভোগ করার অধিকার আমার নিজের আছে বড় বাবু আছেন নাকি? বড় বাবু কে কে আপনি বলা নাই কয়া নাই সাত সকালে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন বলে ওইটা কি থানা ওখানে যেতে মানা, তাই তো কোয়ার্টারে চলে এলাম। কিন্তু আপনি কে? আমি আমি দুর্জয় রায়ের ছোট বউ ওহো, তার মানে বড় বাবু আপনার দাদা? আপনি কি একটা হান্দা দাদা? হ্যাঁ হ্যাঁ আপনি একটা হান্দা আপনি বাংলা ভাষা বুঝতে পারছেন না দাদা যে কেন এখানে বদলি নিয়ে এলো সাদরে না আমি একবার হাঁপিয়ে উঠেছি হাঁপিয়ে কেন কেন? এখানে তো অক্সিজেন কোনো অভাব নেই। তাহলে হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি মা? আরে আরে ওকে মা বলে সম্বোধন করবেন না মশাই। ওরকম পেট কাটা পোশাক যদি মায়েরা পরে তাহলে ছেলেদের দল তো মেয়েদের পরিবর্তে তাদের মাকে বিয়ে করতে চাইবে। দাদা লজ্জা করে তোকে বোন বলে পরিচয় দিতে, তোকে শিক্ষিতা করতে শহরে কলেজে লেখাপড়া শিখেছিলাম। এখন দেখছি শিক্ষা তো নয়, কিভাবে সভ্যতার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হয় সেটা ভালো করে শিখে এসেছিস। দাদা একটা বাইরে লোকের সামনে তুমি আমাকে অপমান করছো ওই রকম একটা পোশাক পরে বাপের বয়সী ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে থাকার পরও তুই বলছিস তোর মান অপমান আছে। না না না, ওনাকে এইভাবে বলবেন না। সত্যি তো আমি বাড়ির লোক স্যার, আমি বরং পরেই আসছি। আপনি যখন খুশি আসুন। তা এখানে আসার কারণটা কি বলুন? না মানে আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না। আপনি? আমি দিবাকর দাস। দিবাকর দাস? ও হ্যাঁ, মনে পড়েছে। আরে মশাই, পরিচয়টা তো আগে দেবে। কি করতে বসে ডিউটি থেকে আসার পর থেকে বোনের সঙ্গে ঝগড়াই মেতে উঠেছে। ও, sorry. তাহলে আমার কথা মনে পড়ছে? পড়বে না? সেদিনের সেই কথা মনে পড়লে তো আপনাকে সবসময় চোখের সামনে দেখি। যাক, সে কথা বলুন, আপনি আপনার স্ত্রী কেমন আছেন? বিবাহযোগ্য মেয়ের বাবা হিসেবে যেমন থাকার কথা ঠিক তেমনি আছি। হোয়াট? বিবাহযোগ্য মেয়ে? তার মানে কি আমি চলে যাওয়ার পর? ওসব কথা পরে অফিসের, আমি একটা অফিসের কাজের জন্য এখানে এসেছি। তা থানায় গেলেন না কেন? কি করে যাবো স্যার? গ্রামের মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা জানতে থানায় যাক, তা ভৈরব বসাক চায় না। তাই সন্ত্রাসে তো সবাই তটস্থ। ভৈরব তাহলে এত দূরে গিয়েছে? ওনাকে আপনি চেনেন নাকি স্যার? চেনে। এত বছর বাদে ওর পুরনো কেস ডায়েরিটা রিওপেন করতে তো আমি এখানে এসেছি। আমি কিন্তু এখানে থাকতে পারবো না দাদা যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। নাও, আই সি গেট আউট। যাচ্ছি, তবে স্বেচ্ছাই কলকাতাতে না দিলে আমি কিন্তু পালাবো। তখন কিন্তু আমাকে দোষ দিও না দাদা, দোষ। স্যার, উনি আপনার খুব আদরে বোন, তাই না? আদরে বোন, ওকে নিয়ে তো বড় চিন্তা। যাক, সে কথা বলুন, অফিসিয়াল কাজটা। বলছি আসলে ভৈরব বসাক মহা ঝামেলা শুরু করেছে। চোলাই মধ্যে ঠেক জুয়ার আড্ডা, এমনকি তাদের লোকজনে অত্যাচারে গ্রামের মা বোনেরা পর্যন্ত রাস্তায় বেরোতে পারছে না। তাই নাকি? বাচ্চা চুরির ঘটনা এখনো বন্ধ হয়নি স্যার। সমস্ত মেয়েরা এবার পাচার হয়ে যাচ্ছে। এই তো সেদিন কায়স্থ পাড়ার শতঘোষের মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। আপনার আগের অফিসারকে জানিয়েও কোনো কাজ হয়নি স্যার। আপনি যে এতগুলো কথা বলছেন তা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে গেলে তো আমার পরিবারটাকে নিয়ে নবগ্রামে থাকাটাই মুশকিল হয়ে যাবে। আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমার চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারেন। আপনাকে অনেক কিছু করতে হবে। এই নবগ্রামের মানুষের চেয়ে আপনার কাছে অনেক প্রত্যাশা। হ্যাঁ, আমার উপর মানুষের অনেক প্রত্যাশা। এই পোশাকটা পরে আমারও মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। এই মুহূর্তে শুধু গ্রাম বাংলা নয়, শহরের অবস্থাও ভালো নয়। মানুষকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলতার স্লাইন চাই, মহানুভবতার রক্ত চাই। প্রয়োজনে নিজের রক্ত দিয়ে সেই শপথ রক্ষা করতে চাই। আপনি পারবেন শয়তান ভৈরব বসাকে শাস্তি দিতে। না হলে মনে প্রশ্ন রাখবে আমার আপনার এ দেখাই শেষ দেখা নয় তো? কি বলছেন আপনি? আপনি তো সব জানেন স্যার। আমি আমার স্ত্রী বুকের মধ্যে যে আগুন জ্বেলে
এতগুলো বছর বেঁচে আছি, সেই আগুন কি আপনি নেভাবেন না? বলুন না, বলুন না স্যার, বলুন না। আমাদের বুকের মধ্যে যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, সেই আগুন কি আপনি নেভাবেন না? আগুন নেভানোর জন্য তো আমি এখানে বদলি হয়ে এসেছি দিবাকর বাবু। আসলে কি বলুন তো, যে দেশের সিস্টেমটা ভুলে ভরা, সেখানে আমার মতো সামান্য পুলিশ অফিসার কি করতে পারে? বাহ বাহ স্যার বাহ, আপনি একজন বঙ্গ সন্তান হয়ে হেরে যাবেন। যে বাংলার মাটিতে বীর শহীদ ক্ষুদিরামের জন্ম, যে বাংলার মাটিতে মাতঙ্গিনী হাজরার মতো শহীদের রক্তে রাখা, যে নেতাজি সুভাষচন্দ্র মতো দেশ নয় তৃপ্ত কণ্ঠে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তারই উত্তরসূরি হয়ে আপনি কর্তব্য থেকে দূরে সরে যাবেন। কিন্তু কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন। দিয়েছিলাম। আজ থেকে 25 বছর আগে তখন আমি সামান্য হাবিলদার। আমারই চোখের সামনে হাসপাতালে লোনে দাঁড়িয়ে আপনি আর আপনার স্ত্রী হাউ হাউ করে কেঁদেছিলেন। আমি বলেছিলাম, কাঁদবেন না, যদি কোনোদিন হাবিলদারের পোশাক ছেড়ে ওসির পোশাক গায়ে চাপাতে পারি, সেদিন আমি ফিরে আসবো এই নবগ্রামে। এখানে যে অন্যায় অত্যাচার অবিচার চলছে, তার প্রতিকার করবই করব। প্রতিকার? এই নবগ্রামের মানুষকে আপনি বাঁচান স্যার, আপনি বাঁচান, নাহলে আমরা যে সবাই হেরে যাব। না, হারবো না। যুদ্ধের সাজ যখন পড়েছে, তখন আমরা লড়াই করে দেব। জয় আমাদের হবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা মনের গভীরে আছে পতয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমি কাল ভৈরব, আমার তাণ্ডবে নবগ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত, কেউ আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় না। কালো বাজারির দুনিয়ায় বেতাজ বাদশা আমি। সেই ইমেজকে কাজে লাগিয়ে প্রশাসনকে আমি কুক্ষিগত করেছি। পঞ্চায়েত প্রধান হয়ে সরকারি উন্নয়নের টাকা আত্মসাৎ করে বাড়িয়ে তুলেছি ঐশ্বর্যের ব্যাংক ব্যালেন্স। এই ভৈরব পোশাক এখন জলে কুমির, ডাঙ্গায় বাঘের সমর্থক। নবগ্রামের মানুষ উভয় সংকটে পড়ে বিড়ালের মতো মিউ 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 করছে। বন্ধ করো তোমার ওই হাসি। কেন, কি হয়েছে? তোমার বুঝিবে যে গোকুলে বাড়িছে সে থানায় নতুন দারোগা বাবু এসে। আরে তাই নাকি? বলছে কি, গ্রামের লোকেরা খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। শুনেছি দারোগা নাকি খুব কড়া, সেই তোমার বিরুদ্ধে খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে। শুধু কি তাই, তোমার আর রঘুবাবুর ফাইল পত্রগুলো উপর মহলে পাঠানোর ব্যবস্থা। সে তো খুব ভালো খবর রে। দারোগা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর এটা তোমার কাছে ভালো খবর হয়ে গেল। হ্যাঁ, ভালো খবর তো বটে। এবার তো খেলা হবে। শেয়ানে শেয়ানে টক্কর না হলে খেলাটা জমবে কি করে? অবশ্য এর জন্য আমার কিছু টাকা মায়ের ভোগে যাবে, জানিস? সেগুলো বালি শুনেছি উনি নাকি ঘুষ খান। বেশ তো, তাহলে উনি যা খেতে ভালোবাসেন তাই খাওয়ানোর ব্যবস্থা কর। তুমি কিন্তু ব্যাপারটাকে হালকা ভাবে নিচ্ছ ভৈরব। কেন? গ্রামের লোকেরা তোমার উপর খুব চটা। আরে উপড়ে ফেলে পথের কাঁটা। কেউ আমার বিরুদ্ধে মুখ খুলবে না। ওই শুয়োরের বাচ্চা ওসির নামটা যেন কি? দুর্জয় রায়। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। ওই শালা শুয়োরের বাচ্চার নামটা আমার খুব চেনা চেনা লাগছে, জানিস? ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। সময় হলে নিশ্চয়ই ওর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, তার আগে তোমাকে একটা কথা বলছিলাম। আমাদের ওই বিলাস একটা মেয়েকে তোমার কাছে পাঠিয়েছে। মেয়েটা নাকি বিলাসের প্রেমিকা, তার একটা কাজের দরকার, তাই তোমার দর্শনের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে। এই বিলাস তার প্রেমিকাকে কাজের জন্য আমার কাছে পাঠিয়েছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। আরে যাও যাও, তাকে ডেকে নিয়ে এসো। থাক, তার আর দরকার নেই। বাইরে দাঁড়িয়ে একা একা বোরফিট করছিলাম, তাই অনুমতি না নিয়ে একেবারে বাড়ির ভিতরে ঢুকে পড়ি। ভালো করেছো, ভালো করেছো। আমি ভীষণ খুশি হয়েছি, জানো, আমি ভীষণ খুশি হয়েছি। এই নাও, এই নাও, এটা হচ্ছে তোমার পুরস্কার। ও মা, এত
এত দামি ঘর আমাকে দিয়ে দিলেন স্যার। ইম্পোর্টেড সোনা মানুষ নকল হয়, কিন্তু ইম্পোর্টেড সোনা কখনো নকল হয় না। তাছাড়া সুন্দরী মহিলাদের দেখলে আমি কিছু না কিছু দিয়েই থাকি। দাদারাকে হাত খরচের টাকাও দেয় না, তাই ও নিজের পায়ে দাঁড়াতে একটা কাজের খোঁজে বেরিয়েছে। তুমি কি সত্যি সত্যি ওকে কাজ দেবে? দেব, টাকা কাজ দুটোই দেব। আপাতত নীলকণ্ঠ তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ওর সঙ্গে একটু কথা বলি। হয়ে গেল, সর্বনাশ হয়ে গিয়ে 12টা বেজে গেল। বিলাসার কাজের জায়গা খুঁজে পেল না, একেবারে বাঘের গুহায় নিজের প্রেমিকাকে পাঠিয়ে দিয়ে। আরে কি হলো? যা যাচ্ছি। এবার বলুন কি কাজ দেবে আমায়? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই, টাকা। পাবে পাবে পাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ শান্তি সবই পাবে। শুধু একটা কথা মনে রেখো, আমার এ কাজে কিন্তু বেশি ন্যাকামো করলে চলবে না। কি সেইটা বলুন স্যার। আমার দাদার সাথে আমার চ্যালেঞ্জ, আমি অনেক অনেক টাকা রোজগার করে দাদার মুখে ঝামা ঘষে দেবো, ঝামা। বেশ তো তাই ঘষে দাও, আরে ঘষে দাও। দেবো তো দেবো। ঘষে দাও, আমার কি কাজ তা তোমায় আমি পরে বলবো। শুধু নিজের মধ্যে জেদটা ধরে রাখো, তাহলেই হবে। সর্বনাশ হয়ে গেছে ভৈরব বাবু, সর্বনাশ হয়ে গেছে। মেয়েটাকে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দাও। কেন, কি হয়েছে? থানার ওসি দুর্জয় রায় তোমার সঙ্গে দেখা করতে। তুলে নিয়ে আয় শালা শুয়োরের বাচ্চাটাকে। দুর্জয় রায় মানে মানে আমার দাদা? সর্বনাশ স্যার। হ্যাঁ, তুমি একটু ভেতরে যাও, আমি পরে তোমায় ডাকছি, কেমন? ডাকবেন কিন্তু, আমি আপনার জন্য অপেক্ষা করছি। টাটা, বাই 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 বাই। স্বাগত জানাল হলো না, এর মধ্যে বাই বাই। বরণে যেমন মরণেও তেমনি ফুল চন্দন লাগে, মানে দুটোর জন্য ফুল চন্দন প্রস্তুত আছে। কোনটার জন্য চাই সেটা আগে থেকে জানালে। ওটা নিজের জন্য তুলে রাখো, পরে কাজে লাগবে। আপাতত আপাতত এত বছর বাদে নবগ্রামে হঠাৎ কি মনে দুর্যোগ পড়ে? হঠাৎ করে আসে। মানে 25 বছর আগের কেসটা রিওপেন করতে আমি এখানে এসেছি। ভাই, এতদিন পর তোর আগুন নিয়ে খেলতে ইচ্ছে হলো। আমি তোর মতো হিঁচড়ে নই যে মেনে খেলা করব। আমি পুরুষ মানুষ, খেলার যদি ইচ্ছা হয় আগুন নিয়েই খেলবো। ওরে অনিল কণ্ঠ, নবগ্রামের কি হলো রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, আবার শুনেছি নতুন ভিডিও আসছে। এই গ্রামের মানুষগুলোর বলা নেই কয়া নেই, এভাবে সৎ হয়ে যাচ্ছে কি করে রে ভাই? আসলে কলিযুগ যে শেষের পথে ভৈরব বাবু। তাই দিন না শালাকে অন্ধকার ঘরে ঢুকিয়ে অঞ্চল প্রধানকে অপমান করার মজাটা টের পাও। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এখান থেকে চলে যা, না হলে 25 ঘন্টার মধ্যে আমি তোকে হাড়ি কাঠে চাপাবো। অনেক বেশি সময় দিলি রে ভৈরব বসাক। আমি তোকে 10 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পুরনো ধান্দাগুলো বন্ধ করে থানায় ধরা দে। হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে কোথায় বিক্রি করিস, আর কাজের খোঁজে আসা গরিব বাড়ি মেয়েদের কোথায় পাচার করিস, তা নিজের মুখে স্বীকারোক্তি দে। এত ব্যস্ত কিসের গুরু? আমি তিত্ত তুই গুলু, আর এই পুলিশের পেঁদানি তোকে যে তুই। আরে রঘু, তুই এখানে? বলতি আমি তখন এতে গেছি তপ্তত্তি বলে দেবো। এই কি সত্যি বলবি? বলবো, নীলকান্ত আমাকে ফোন করে জানালো উনি এখানে আসতেন, তাই আমি পুরুত করে চলে এলাম। আপনি লঘু দলপতি, প্রতিবন্ধী ওর পরিচয় জেনে কোনো কাজ নেই, আপনি এখন এখান থেকে আসুন। আসবো মানে? কেন মশাই বেঘরে প্রাণটা হারাবেন? যান না, অন্য কোথাও যান, সেখানে গিয়ে যত খুশি আপনার চেতনার মশাল জ্বালুন। না আপনি যাবেন না, একদম যাবেন না। রঘু, তোর ভিতরে তোর ঘু। এটা তুই কি বলছিস রঘু? তুই কি জানিস ওই শালা অফিসারটা আমাদের পুরনো কেসটা রিওপেন করতে চাইছে? ও শালা আমাদের শত্রু। হ্যাঁ, তার এই প্রতিবন্ধী মানুষ তার কথা বিত্তাত করুন। আমার তো মনে হয়, কি মনে হয় আপনার? আমার তো মনে হয় ওই হালাম জাদা তার গলাটা টিপে ঠেট কলা দি, কিন্তু পালি না পালি না। আমি যে প্রতিবন্ধী, এই থর পরের জন্মে যদি তুমি আমাকে মানত করে দাও, তাহলে আমি যেন ছুট্ট হয়ে জন্মাতে পারি। সুস্থ হলে কি করতেন? ছুট্ট হলে আমার বন্ধু ভৈরবের মতো তোকে এত কাল বাতিয়ে না রেখে 25
বছর আগে খতম করে দিতাম। তোর ভিতর তোলাব ঘুঘু। এবার বুঝেছো দুর্জয় রায়, চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ আর কোনটা নয় সেটা আমি তোদের চেয়ে বেশি জানি। এবার বুঝতে পারবি আমি কতটা বুদ্ধিমান। আরে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে চাই। আগে কুমিরটা মারি, তারপর তো জলটা পরিষ্কার করব। ভুলে যাস না, এদেশে আইন আছে, আদালত আছে, আর সবার উপরে আছে কিছু সৎ নির্ভীক মানুষ, যার মধ্যে আমিও পড়ি। যেদিন আমি তোদের সততার মুখোশ খুলে জেলের ভাত খাওয়াবো, সেদিন আমি বলবো কি যাকে সহজে করা যায় না জয়, তার নাম দুর্জয়। পেছনে একটা দেবো না? পেছনে কেন, সামনে গিয়ে দিতে পারলে না? লাঠিটা পেছনে মারতে হয়। এ ভৈরব, আমি ভাবছিলাম কি জেলে কি গোবিন্দভোগের তাল পাওয়া যায়? রঘু, এই তাল ভালো না হলে না ভাত খেতে একদম ইচ্ছে আরে করে না। চুপ কর হারামজাদা, চুপ কর। এ ভৈরব, এই জেলে কি ঠান্ডা দল পাওয়া যাবে? মানে ঠান্ডা দল না হলে না গলমে আমি টান করতে পারবো না। এই আর কি মারিস না রঘু, এবার একটু চিন্তা করে দেখ। এই ভৈরব, আমি ভাবছিলাম কি জেলে কি কালার টিভি পাওয়া যাবে? না মানে পোতে বল না হলে চলবে, পোতে বল। এ শালা দেখছি আমায় পাগল করে ছাড়বে। আরে চুপ কর হারামজাদা, চুপ কর। কেন চুপ করবো? শুনতে পেলি না? থুয়ারের বাচ্চা অতিটা কি বলে গেল? আমাদের নাকি দেলের ভাত খাবে, দেলের ভাত। আর চুপ করে থাকে দাও না, ওই থালা অতি দুধ এলাইকে মেলে ফেলতে হবে। অনেক দিন হলো থুয়ারের বাচ্চাটা পৃথিবীতে বেঁচে আছে। ওয়েট নীলকণ্ঠ, খোঁজ নে দেখ বাদশা জেল থেকে বেরিয়েছে কিনা। ইয়েস বাদশা, ওই বাদশাকে দিয়ে আমি দুর্জয় রায়ের জীবনটা স্তব্ধ করে দেব। ওকে আমি বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসা। আচ্ছা নীলকণ্ঠ, মানে আমি বলছিলাম ওই নতুন ভিডিও কবে আসছে? কবে? কাল আসছে কাল। আরে বাদশা, তারপর বল জেল থেকে কবে ছাড়া পেলি? মানে আগে থেকে জানতে পারলে। ব্রেন পার্টি নিয়ে শোভাযাত্রা করে আমাকে বরণ করে নিতে তো বীরের সম্মান জানাতে, যে বাদশা মেয়ে পাচার করতে গিয়ে জেল খেটে বেড়াচ্ছে। ওই রাজনৈতিক নেতারা যেভাবে জেল খেটে বেরোলে অনুগামীরা যেমন করে। আলে জেল খাতা থামিকে বলন করলে না, সমাজে তার ইজ্জত বাড়ি। ব্যাপারটা থতো করে ভাবছিস কেন? ওর কথা ছাড় তো, এখন বলতো বাদশা এই ভিডিও যে এখানে আসছে এটা তুই জানলি কি করে? আমি শালা অন্ধকার কুটিরে থেকে খবরটা জানতে পেরে গেলাম, আর তোমরা জেলের বাড়ি থেকে খবরটা জানতেই পারলে না। আশ্চর্য। আশ্চর্য তো বটে, কিন্তু আসার পথে দেখে এলাম ভিডিও আসছে পরে নবগ্রামে আনন্দের হাট বসে গেছে, আর আনন্দের নেচে বেড়াচ্ছেন ওই দিবাকর। কেন ওই ভিডিও সাইবাই তো দিবাকরের মেয়ে। হোয়াট? এই রকম তোর ভিতরে তোলাব ঘুঘু। আরে কার ভিটাই কখন চড়বে ঘুঘু? সে তথ্যময় বলে দেবে। আগে আত্মে দে, এতে যদি তে ভীমলুলের বাতায় খোঁতা মারে না, তাহলে আমিও খোঁতা মেলে। কি জানো বিজয় সাহেবের নামটা শুনেছি, ওর নাম নাকি ময়না। ময়না? বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম, খুব। এ বাচ্চা তুই খবর নিয়ে দেখ কবে কখন ওই নবগ্রামের মাটিতে পা লাগছে। বিজয় সাহেব মিথ ময়না